আসসালামু আলাইকুম দর্শক, একটা নতুন খবর দেখতে পাচ্ছি। রয়টার্সকে সজীব ওয়াজেদ জয়টি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, আজকে এই বুধবারে সাক্ষাৎকারটি দিয়েছেন, তিনি বলেছেন দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। আমরা একটু সাক্ষাৎকারটা পড়ে দেখি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন, এটি তার উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। জয় বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন। জয় অভিযোগ করেন, শেখ হাসিনা পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি। জয় বলেন, তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। দর্শক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে হঠাৎ করে রয়টার্সকে তিনি যে সাক্ষাৎকারটা দিলেন, সবকিছুর সাথে একটা মিল পাওয়া যাচ্ছে না। সেনাপ্রধান রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বললেন যে 1.5 বছর সময় হলে সুন্দর যৌক্তিক হয় টাইমটা, একদম 1.5 বছর, যেটাকে বলে 18 মাস। আবার এদিকে ঠিক একদিন পরেই মঙ্গলবারে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছিলেন সেনাপ্রধান, আর বুধবারে সাক্ষাৎকার দিলেন জয়। যেটার মধ্যে আমি অনেক বড় একটা মিল খুঁজে পাচ্ছি, অনেক বড় একটা যোগ সংযোগ খুঁজে পাচ্ছি। কারণ উনি যখন 1.5 বছর জানালেন, সাথে সাথে সজীব ওয়াজেদ জয়ের কাছে জয় অনেক বেশি খুশি হয়ে গেলেন। কারণ তার এখন দলের যে অবস্থা, এবং তার মা এখন দেশের বাইরে, তিনি দলের তো খুবই খারাপ অবস্থা, তারা সবাই প্রায় আত্মগোপনী, কিন্তু এই 1.5 বছর সময় পেলে তারা সবকিছু গুছিয়ে উঠতে পারবে বলে উনি মনে করছেন, এবং উনি অনেক খুশি হয়ে গেছেন। ওরা দল গুছাবেন, ওনার মা দেশে আসবেন, এসে বিচারের মুখোমুখি হবেন। এটা যদি ডিসিশন নিয়ে থাকে, অনেক ভালো একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। কারণ উনি খুনি হোক, হত্যাকারী হোক, উনি যেভাবে নির্বাসনে আছেন, ওনার তো উনি আসুক না আসুক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে ওনার অনেকগুলো, এত বেশি ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে গেছে, ওনার বিচার তো হবেই। কিন্তু উনি যদি এসে বিচারের মুখোমুখি হন, সেটা হয়তো বা আওয়ামী লীগের জন্য একটা ভালো কিছু হতে পারে। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া, গতকালকে আমি বলেছিলাম যে ওনার এই সময় দেয়াটা 1.5 বছর আমার কাছে খুব যৌক্তিক মনে হয়েছে। কিন্তু যখন আমার কাছে এটা একটু যোগসাংযোগ মনে হচ্ছে যে তারা খুশি হয়ে গেছে, এখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে। 1.5 বছর বা 18 মাস কি খুব বেশি সময় দেওয়া হয়ে গেল, যে জন্য জয় খুব খুশি হয়ে গেলেন যে তারা দল গোছাতে পারবেন? ব্যাপারটা কিন্তু এখন চিন্তা করার বিষয়। একদম ঠিক রয়টার্স থেকেই দুটো ব্যাপার চলে আসলো। একজন সময় দিলেন ওয়াকারুজ্জামানকে আমরা গতকালকেই বলেছিলাম যে উনি দেশপ্রেমী। অবশ্য এখানে কোনো যোগ বা মিল নাও থাকতে পারে, আমরা দুটাই সম্ভাব্য অসম্ভব আলোচনা করতে পারি। একটা হতে পারে যে জেনারেল ওয়াকারুজ্জামান এখনো আওয়ামী লীগের ভালো চান, তাই হয়তো বা যোগাযোগ করেই নিয়েছেন, অথবা উনি রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার সাথে সাথে জয় আবার রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে এটা জানানোর চেষ্টা করছেন যে ওনারা এই 1.5 বছরে খুশি। কোনো মিল নাও থাকতে পারে, কোনো যোগসাজশ নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। আমি তাৎক্ষণিক এটার প্রতিক্রিয়া আমার কাছে মনে হচ্ছে যে যদি না থাকে, আমি এটাই আশা করব যে জেনারেল ওয়াকারুজ্জামান অবশ্যই একজন দেশপ্রেমিক সেনাপ্রধান। উনি এরকম কিছু করবেন না যে আবার শেখ হাসিনাকে উনি পুনর্বাসন করতে চায়, কিংবা ওনারা কাজ করছেন একসাথে। সেটা তো এখন সম্ভব না। আমাদের দেশে ছাত্র জনতা বলেন, আমাদের দেশের মানুষের যে ঘৃণা, যে কষ্ট শেখ হাসিনার জন্য, এই 1.5 বছর সময় দিলেই যে ওনারা অনেক কিছু করে ফেলবেন, এই বাংলাদেশে আর কখনোই শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনর্বাসন সম্ভব নয়, এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি।
এজন্য আমাকে কারো পরামর্শ নেওয়ার দরকার নেই, আমি নিজে থেকে দৃঢ়ভাবে বলতে পারি যে এটা সম্ভব না। কিন্তু সজীব ওয়াজেদ জয় বারবারই মনে করছেন যে ওনারা একটা নির্দোষ দল, ওনাদের পক্ষে সবই সম্ভব, এটা উনি ভাবতে পারেন। এটা রাজনীতিতে ওনাদের ভাবার অধিকার আছে, উনি যে কোনো কিছু ভাবতে পারেন। কিন্তু এই 1.5 বছর সময় দেওয়াটা যে উনি অনেক খুশি হয়েছেন এবং ওনারা ভালো কিছু আশা করছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এই কারণে উনি দ্রুত সাক্ষাৎকার দিয়ে এটা জানিয়ে দিলেন। সাক্ষাৎকারটি কালবেলাতে মাত্রই এসেছে, বিস্তারিত হয়তো আরো কিছু থাকতে পারে, পরে জানা যাবে।